কর্তৃপক্ষের মতে সৈন্যদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে থাইল্যান্ডে 15 জন এবং কম্বোডিয়ায় 1 জনে দাঁড়িয়েছে। দুই দেশকে বিভক্তকারী সীমান্তের উভয় পাশে বসবাসকারী 1,20,000-এরও বেশি মানুষ পালিয়ে এসেছে। শুক্রবার দ্বিতীয় দিনের মতো লড়াই অব্যাহত রয়েছে। উভয় দেশ ভারী কামান এবং রকেট হামলা চালিয়ে যাচ্ছে, যা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত বিরোধ মারাত্মক সংঘর্ষে রূপ নেয়, যখন উভয় পক্ষই একে অপরকে গুলি চালানোর অভিযোগ করে। থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে এবং বেসামরিক এলাকায় রকেট হামলা চালানোর অভিযোগে থাইল্যান্ডের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থাইল্যান্ড তখন থেকে কম্বোডিয়ার সাথে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ওবার থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সাংবাদিকদের বলেন, সংঘর্ষে যেভাবে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে করে সীমান্ত সংঘর্ষ তীব্র যুদ্ধের রূপ নিতে পারে। বিবাদিত সীমান্তের 12টি স্থানে সংঘর্ষ চলমান রয়েছে, যা আগের দিনের চেয়ে 6টি বেশি। শুক্রবার একজন থাই সামরিক কর্মকর্তা বলেছেন, যা যুদ্ধের বিস্তৃতির ইঙ্গিত দেয়। সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাশান্ত কং সিরি এক সংবাদ সম্মেলনে বলেন, কম্বোডিয়া ভারী অস্ত্র ব্যবহার অব্যাহত রেখেছে। কৌশলগত পরিস্থিতি অনুসারে থাই বাহিনী যথাযথ সহায়ক গুলি চালিয়ে প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। থাই সেনাবাহিনী পূর্বের এক বিবৃতিতে একথা বলেছে। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হওয়ার সময় থাইল্যান্ডে কমপক্ষে 14 জন বেসামরিক নাগরিক এবং 1 জন সৈন্য নিহত হয়েছে এবং কম্বোডিয়ার অর্ডারমিনসে সীমান্ত প্রদেশের একজন স্থানীয় প্রাদেশিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে থাই হামলায় 1 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। দুই দেশের মধ্যে সংঘর্ষের কারণ: মে মাসে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমান্তবর্তী পান্না ত্রিভুজের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্ত এলাকায় থাই এবং কম্বোডিয়ান সৈন্যদের মধ্যে একটি সংক্ষিপ্ত সংঘর্ষে 1 জন কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর উত্তেজনা আরও তীব্র হয়। থাই এবং কম্বোডিয়ান বাহিনী বলেছে যে তারা আত্মরক্ষার জন্য কাজ করছে এবং সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে। যদিও থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক নেতারা বলেছেন যে তারা উত্তেজনা কমাতে চান, উভয় পক্ষই তখন থেকে সাবার রেটলিংয়ে লিপ্ত। সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়েছে। থাইল্যান্ড সীমান্ত চৌকিগুলির নিয়ন্ত্রণ নিয়েছে, ক্রসিংয়ের উপর বিধিনিষেধ আরোপ করেছে এবং কম্বোডিয়ার সীমান্ত শহরগুলিতে বিদ্যুৎ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। বিনিময়ে কম্বোডিয়া থাই ফল এবং শাকসবজি আমদানি বন্ধ করে দিয়েছে এবং থাই সিনেমা এবং টিভি নাটক নিষিদ্ধ করেছে। সাম্প্রতিক ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে উভয় দেশ একে অপরের সাথে সম্পর্ক হ্রাস করেছে এবং কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে। 16 জুলাই ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রথম সৈনিক তার পা হারিয়েছে। দ্বিতীয় ঘটনাটি বুধবার ঘটেছিল, যখন একটি বিস্ফোরণে 5 জন থাই সৈন্য আহত হয়েছিল, যার মধ্যে 1 জন তার পা হারিয়েছিল। বৃহস্পতিবার সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।